আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমি তোমাদের সাথে এমন একটা টপিক শেয়ার করব, যে টপিকটা এখন থেকে তোমাদের বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো সেই টপিকটা হলো, তোমরা এই নতুন কারিকুলামে কিভাবে প্রস্তুতি নিয়ে যাবা। তো আমি প্রথম দুইটা পরীক্ষা দিছি, তো আমি বুঝতে পারছি যে কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে ভালো হবে আর পরীক্ষায় কমন আসতে পারে। তো চলো আমরা শুরু করে দিই। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্টও করে দিও। তো চলো শুরু করি আমাদের আজকের টপিক। আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এর 6, 7, 8 এগুলা এইসব স্টুডেন্ট যাই পারে, মানে তারা তো আগে দিয়ে আসছে, হয়তো তাদের ধারণা থাকবে। অবশ্য এই পরীক্ষার যে সিস্টেমটা, এটাও কিন্তু আগে থেকে অনেক বদলে গেছে। তো আমরাও আগে থেকে আর প্রস্তুতি নিতে পারি নাই। তা আমি দুটো পরীক্ষা দিছি, তোমরাও দিছো। এটা হচ্ছে, আমি তো নবম শ্রেণী, তাই নবম শ্রেণী বলছি, কিন্তু ভিডিওটা কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী সবার জন্য, কারণ সবার প্রশ্ন কারিকুলাম এক। তো এখন যেটা বলবো, আমি দুটো পরীক্ষা দিছি। প্রথমটা ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং পরেরটি ছিল ডিজিটাল প্রযুক্তি। ইনশাল্লাহ সব এই দুটো পরীক্ষাই ভালো হয়েছে ইনশাল্লাহ। তো তোমাদের কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। তো একই দিনে একই প্রশ্নে আমাদের সবাই পরীক্ষা হয়ে থাকে হয়। এই যে ডিজিটাল প্রযুক্তি পড়াতে দিছিলাম, এই যে এটা 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 নিয়ে অনেকে হয়তো অনেকের হয়তো এটা স্কুলের কোন ল্যাবে দেখাইছে বা নিজের খাতায় করছো। খাতায় করতে হচ্ছে তাদেরকে যারা গ্রাম অঞ্চলের শিক্ষার্থী, আর যারা শহরের শিক্ষার্থী তারা কিন্তু খাতায় করছে, প্রজেক্ট করে দেখাইছে কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমাদের পরের পরীক্ষাটা হচ্ছে জীবন জীবিকা। জীবন জীবিকা তোমরা সবাই হয়তো এই বইটা পড়ছো বা দেখছো, এমন তো কেউ নাই যেটা দেখো না বইটা। তো দেখছো, যারা জানো যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, তারা দেখলেও দেখতে পারো, না দেখলেও দেখতে পারো, না দেখতে পারো। আর যারা দেখার খুব প্রয়োজন, অবশ্যই না টেনে ভিডিওটি দেখবা। তো আচ্ছা, যাই হোক, আমরা আবার পরের বিষয়ে আসি। জীবন জীবিকা বইয়ের কিংবা সকল ধরনের এইসব, মানে বাংলার মধ্যে যেসব পড়ে, জীবন জীবিকা এটা কিন্তু বাংলা লেখায় আছে। ইংরেজি গণিত এটা পরে আমি বলে দেব কি পড়বা তোমরা। তো বাংলা, তারপর জীবন জীবিকা, ইসলাম শিক্ষা, বিজ্ঞানটাও কিন্তু আলাদা, এটাও কিন্তু আমি বলে দিব কি পড়বা। এটা পরের ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো এগুলো পরে আমি বলে দেব। আজকে আসি জীবন জীবিকা নিয়ে। তো জীবন জীবিকা যেটা দিবা তোমরা, জীবন জীবিকার মধ্যে অনেকগুলো চক আছে, একক কাজ আছে, দলগত কাজ আছে, এগুলা করবা। আর আরেকটা হচ্ছে যে তোমার বইয়ের বাইরে থেকে কিন্তু কখনোই কোশ্চেন আসবে না। হয়তো বইয়ের ভিতর থেকে আসবে, কিন্তু বইয়ের ভিতর থেকে, তবে নাম, ঠিকানা বা কোনো স্থানের নাম এগুলা পাল্টে দিতে পারে, বলা যায় না। তো তোমরা এটা দেখে নিবা। তো এখানে দেখো অনেকগুলো রিডিং টেক্সট আছে, এই যে এটা এটা এগুলো কিন্তু সব রিডিং টেক্সট। তো তোমরা প্রথমে রিডিং টেক্সটে বেশি মনোযোগ দিয়ে পড়বে। আর যে চকগুলো, এই যে দেখো, এগুলো কিন্তু আমি করে নিছি। চকগুলা তোমরা অবশ্যই করে নিবা। চকগুলা করে নেওয়ার পর
তো তোমার মূল্যায়ন হবে শ্রেণী ক্লাস মূল্যায়ন হয়, তো তোমরা জানো ক্লাস মূল্যায়ন হয় প্রত্যেক দিনের পড়া কি তোমরা দিতে পারো নাকি পারো না এটার উপরে। তাই তোমাদের নিয়মিত স্কুল যাওয়া দরকার। যারা যাওনি, মাত্র একটি পরীক্ষা, মানে এক সেশনের পরীক্ষা শুরু হয়েছে, পরের সেশন আছে না আবার, এগুলো এভাবে তোমরা পরীক্ষা দিবা, যে তখন তোমরা রেগুলার স্কুলে যাবে। যারা এটা বোঝো নাই তাদেরকে আমি বুঝিয়ে দিছি। তো রেগুলার স্কুল যাবো আর কনফিডেন্ট রাখবা যে তোমরা কিছু পারো। যদি বলো না আমি এগুলো কিছুই পারবো না, তাহলে কিন্তু হবে না। আর সবকিছু বুঝে বুঝে পড়বা, পড়ার পেছনে সময় দিবা, তখন মোবাইলের পেছনে সময় দিবা না, ঠিক আছে? তো প্রথমে এখানে এই যে জীবন জীবিকা বইয়ের একক কাজ করবা। এগুলা অনেকে আছে যে মুখস্থটা করতে পারে, রিং করে মাথায় রাখতে পারে না, এটা কিন্তু তোমাদের রাখতে হবে। তো তোমাদের রাখতে হবে, টেকনিকটা শিখতে হবে। সব পাঠ্য পুস্তকে যত রিডিং টেক্সট আছে সব একটা গল্পের মতো রাখতে হবে, তবেই তোমরা পারবা। আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমরা রিডিং টেক্সট গুলো ভালোভাবে পড়বা, কলাম করবা, চক করবা, তারপর দলগত কাজ করবা দলের সাথে, তারপরে তোমার আরো বিভিন্ন ধরনের কাজ আছে না, এগুলো করবা। তবে রিডিং টেক্সটটা বেশি ভালো করে পড়বা। আমি বারবার বলতেছি যে রিডিং টেক্সটটা থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন দিতে পারে, যেহেতু আমরা কেউ কিছু জানি না। অনেক হ্যাঁ প্রশ্ন আউট হয়ে যায়, প্রশ্ন আউট হলে যে তুমি বেঁচে গেছো এটা না, কারণ তুমি তোমাকে নিজেরই সর্বনাশ করছো প্রশ্ন আউট হয়ে গেলে। যদি তুমি দেখো গিয়ে পরীক্ষা দাও, এই পরীক্ষার কোনো ইয়ে হয় না। হ্যাঁ, আর তুমি এটাও বলতে পারো যে বইয়ের মধ্যে যে বইও কিন্তু সহায়তা করতে পারবে স্কুল। তাই বলছে তোমরা পুরো বই দেখে সব লিখে দিবে তা কিন্তু না। তোমরা পুরো বই দেখে লিখবা না, কারণ পুরো বই দেখে লিখলে তুমি কিন্তু ওই ইন্টারে গিয়ে ধরা খাবা, কারণ তুমি কিছু শিখো নাই। অনেকে এটা বলে যে কি কারিকুলাম, আরে কারিকুলাম ঠিকই আছে, শুধু তোমাদের কারণে কারিকুলামটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কেউ কোনো কিছু করে না, আর যদি আমি ভুল ঠিক করে থাকি তাহলে আমার সরি। তো যেটা করার, তো তোমরা এগুলো পড়বা, তারপর পরীক্ষার দিনে একটা কনফিডেন্স নিয়ে যাবে। আর অবশ্যই যাদের স্কুল থেকে রং পেন্সিল আর পেপার দেয় তারা তো নিবা না জানি, আর যাদের দেয় না তাদের নিতে হবে। হ্যাঁ, তোমার দলের কেউ দেয় না, এমনও শিক্ষার্থী আছে দলের কেউই আমাকে টাকা দেয় না, কিছু দেয় না। আমি এটা কিভাবে কিনবো? অনেকের দলের যেহেতু দলগত কাজ, তাহলে দলের সবাই মিলে তো টাকা উঠিয়ে চাঁদা উঠিয়ে এগুলা কিনবো। এই জন্য বলি কি, যখন কিনবা তখন এটা মাথায় রাখবা, ওরা পাইলে কি হয়েছে, আমি আমার কাজ করছি, বুঝে আসছে? তো দলগত কাজও আসবে, পোস্টারেও করতে পারবে, একক কাজও আছে, সবই আসবে, যেমনটা তোমরা ইতিহাস এবং ডিজিটালে দেখেছো। অবশ্য আমি তোমাদেরকে এই দুটো বিষয়ের আগেই এই ভিডিওটা বানাতাম, কিন্তু তখন আমি ঠিক ভালোভাবে বুঝতে পারিনি, তাই আমি দেইনি। তো যারা এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা পরের পরীক্ষাতে ভালো করবে ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পর। বাই বাই, আবার দেখা হবে কোনো ভিডিওতে। সবাই এ পর্যন্ত ভালো থাকো, আজ এ পর্যন্তই।